আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, হেলথ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং এমডি গোলাম মোস্তাফিজুর রহমান ফেসবুক পেজের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের সঙ্গে মাঝে মাঝে আমার দেখা হয় ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা ভালো আছেন। আমি যেগুলো রোগ সম্পর্কে আপনাদের সামনে ধারণা দেই, যদি এই ধারণাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দিবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা লিখবেন, ভালো লাগলো ভিডিও না খারাপ লাগলো সে ব্যাপারে। যদি কোনো কিছু প্রশ্ন থাকে লিখবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আজকে যে রোগ সম্পর্কে আলোচনা করব এটা একটা মাথার রোগ, অনেক প্রাচীনতম রোগ। এই রোগের নাম হচ্ছে মৃগী রোগ, যাকে ইংলিশে বলে এপিলেপসি। এই রোগটা হঠাৎ করে একজনকে আক্রমণ করে, আর আক্রমণ করার সঙ্গে সঙ্গে সে পড়ে যায়, হাত পা শক্ত হয়ে যায়। এটা আসলে শিশুকালের ব্যাধি, শিশুকাল থেকে এ রোগের উৎপত্তি এবং চলতেই থাকে। এই রোগ যখন শুরু হয় তখন কারো দাঁতের আঘাতে জিহ্বা কেটেও যেতে পারে, কারো ওই যেমন দাঁত খিল লাগা, মানে দুই নাড়িটা বন্ধ হয়ে যাওয়া, এগুলো বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ মাটিতে পড়ে থাকে, ঘর ঘর শব্দ করে, আবার কিছুক্ষণ ঘুমিয়ে যায়, আবার সুস্থ হয়ে ওঠে। এরা যখন পড়ে যায় তখন তাদের হুঁশ থাকে না, তারা কিছুই বলতে পারে না তার কি হয়েছিল, এমনকি তাদের মুখ দিয়ে ফ্যাঁপড়া ওঠে। আমরা ফ্যাঁপড়া বলি, নালা বলি, এই নালাও হয়। আসি আমরা সাধারণত এই রোগের প্রধান দুটি লক্ষণ সম্পর্কে। দুটি লক্ষণের মধ্যে একটি হলো গ্র্যানুল অর্থাৎ বড় আক্রমণ, আরেকটা হলো যে পেটিগমাল মানে সামান্য আক্রমণ। এর লক্ষণগুলো আমরা দেখলে অবশ্যই বুঝতে পারবো যে এই রোগটা আসলে মৃগী রোগ। রোগের আক্রমণ যখন হয় যে কোনো সময়ে হঠাৎ করে কেউ চিল্লায় উঠে পড়ে যায়, আবার কেউ না চিল্লায়ও পড়ে যায়। সমস্ত শরীর খিঁচুনি থাকে, পা শটান হইয়া পড়ে এবং মানে মাথাটা ঘাটটা একদিকে কাত হয়ে থাকে, হাত পা ছুড়ে দেয়, একেবারে ফুলে ছুড়ে দেয়, মুখ দিয়ে ফেনা উঠে, যেমন আমি বলেই ফেলে দিলাম আগে যে নালা পড়ে বা ফেনা উঠে। তীব্র আক্রমণ যাকে করে সে অনেক সময় প্রস্রাব করে, পায়খানাও করে। আবার মানে চোখ অনেক সময় উল্টায়া ফেলে এবং মুখ বিকৃত অবস্থায় করে, মানে বিকৃত কেমন যেন একটা আঁকা বাঁকা করে। ঠিক তার 4-5-7 মিনিট পরে, 5 থেকে 7 মিনিট পরে উনি উপসর্গগুলো কমে যেতে থাকে, ঘড়ঘড়ি শব্দ,
মনে হয় বুকে স্লেমা আছে বা মানে কফ আছে, এগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে, তখন সে ঘুমায় যায়। আবার কিছুক্ষণ ঘুমানোর পরে 20 থেকে 30 মিনিট পরে আবার সে জেগে উঠে, কিন্তু শেষ পর্যায়ে যে তার কিছু মনে থাকে না। এই রোগ খুব কঠিনতম রোগ। এর জন্য চিকিৎসক দিয়ে থাকেন নিরাময়, উপরওয়ালার ইচ্ছা উনি করতে পারেন। যেহেতু শিশুকালের রোগ চলতেই থাকে, বিধায় এই রোগী সবসময় সতর্ক থাকবে এবং এই রোগী যখন যেখানে যাবে তার সঙ্গে অন্তত পক্ষে একটা লোক বা সঙ্গে কিছু লোক থাকতে হবে। যে কোনো সময়, আগুন হোক, পানি হোক বা অন্যান্য মানে যাত্রা পথে, বাসে হোক, ট্রেনে হোক, যে কোনো জায়গায় এই রোগ চট করে আক্রমণ করতে পারে। তাই সতর্কতার সাথে এই রোগীকে পর্যবেক্ষণে রাখতে হবে। এই বলেই আজকে আপনাদের কাছে বিদায় নেবার পালা। আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবারও প্রাণ ঢালার শুভেচ্ছা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আগামী দিনে আগামী ভিডিও নিয়ে আপনাদের সামনে সুস্থভাবে যেন হাজির হতে পারি, তার জন্য অবশ্যই দোয়া রাখবেন এবং আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের প্রতি দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।